মাঝে মধ্যে হালকা পাতলা খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমারও মাঝে মধ্যে এরকম মনে হয়। আমি মানে এমন একটা তরকারি রান্না করব, অল্প একটু রান্না করি। কিন্তু কেমন যেন ওই একটা জিনিস দিয়ে আমি খুব সুন্দর মতো করে ভাত খেতে পারি। তো তেমন আজকে একটা রেসিপি করেছি। তো সেটা একটু দেখাবো আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো সকালে আজকে নাস্তা করেছি চা আর বিস্কিট দিয়ে। আর এখানে আমি ছোলার ডাউল আর মসুরের ডাউল একসাথে মিক্সড করে ভিজিয়ে রেখে দিচ্ছি একটু সুন্দর মতো করে ধুয়ে। আর অবশ্যই ছোলার ডালের পরিমাণটা একটু বেশি হতে হবে, আর মসুরের ডালটা একটু কম হতে হবে। তো তারপরে এখানে স্বামীকে আর একটু নাস্তা বানিয়ে দিলাম 2টা ডিম দিয়ে। তারপরে হচ্ছে একটা ব্যাটারি গুলিয়ে আর কি। তারপরে এখানে প্রেশার কুকারে চাউল ধুয়ে দিচ্ছি। আর এখানে কিছু প্লেট টেলেট আছে, এগুলো একটু ক্লিন করে নিতে হবে। তো কমপক্ষে 3-4 ঘন্টা একটু ডালটা ভিজিয়ে রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে এবং মানে রান্নাটা করতেও সুবিধা হবে আর কি। তো তারপরে আমি এখানে কিছু প্লেট ছিল, এগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা যারা ইউটিউবে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ভিজিট করবেন, এবং যারা টিকটকে দেখছেন অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। তো আমি এখানে হচ্ছে থালাবাটিগুলো ক্লিন করে নিচ্ছি। এখানে চার পাতিলটাকে ভালো করে ঘষে নিচ্ছি, কারণ এটা অনেক দিন হয়েছে মানে একটু ডিপ ক্লিন করতেছিলাম না। তো ওই জন্য একটু ডিপ ক্লিন করলাম। আর এখানে কিছু যেগুলো মেজে রেখেছি ওগুলো আমি একটু সুন্দর মতো করে ধুয়ে নিব। তো আমি এই রেসিপিটা একটু শেয়ার করি আপনাদের সাথে। হালকা পাতলা রেসিপি, মানে অনেক ভারী কিছু না, মানে মোটামুটি আছে না যে একটু হালকা মশলা টশলা হালকা অল্প কিছু দিয়ে রান্না করলে একটা খাবার সুন্দর মতো একটা খাবার রান্না করা যায় বা সেটা খেতে ভালো লাগে অন্য কিছু তুলনায় আর কি, মাংস বা মাছের তুলনায় আর কি অনেক বেশি ভালো লাগে সেরকম একটা রেসিপি। তো একটু তেল দিলাম, তেল দিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা একসাথে আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে একটু মানে কাঁচা গন্ধটা সরিয়ে নেব, একটু ভেজে নেব আর কি। তো তারপরে এর ভিতরে শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব কিছু দিব, দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিব। লবণও দিয়ে দিয়েছি। তো মশলাটাকে সুন্দর মতো একটু কষিয়ে নিচ্ছি। তো মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে যাবে, ওই জন্য আরেকটু তেল দিয়ে দিব এর ভিতরে। তো আরেকটু তেল দিয়ে নেড়ে চেড়ে তারপরে আবারও সুন্দর মতো করে একটু কষিয়ে নিচ্ছি। তো তারপরে এর ভিতরে আমি যে ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা আমি আবারও সুন্দর মতো করে ধুয়ে নিয়েছি, আর এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এটা দিয়ে আমি ডাউলটা এর ভিতরে দিয়ে দিব। তো ডাউলটা দেওয়ার আগে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর কি। তো তারপর ডাউল যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি ডাউল দেবো, ডাউল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে তারপরে আমি এর ভিতরে পানি অ্যাড করে দিব। তো পানির পরিমাণটা এমন হতে হবে, অনেক বেশি ঘনও থাকবে না, আবার অনেক বেশি মানে শুকিয়েও যাবে না। এটা মানে এমন একটা ডাউল হবে, ভাত খেতে ভালো লাগবে, পরোটা বা রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। এটা চাইলে অনেকে নাস্তায় মানে বানাতে পারেন বা রাতের দিকে বানিয়ে রাখতে পারেন। তো আমি মাঝে মধ্যে এটা রাতের দিকেও বানিয়ে রাখি সকালে নাস্তার জন্য। তো এই যে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে পানি অ্যাড করে দিচ্ছি। তো এই তো হয়ে গিয়েছে আমার ডাউলটা অলরেডি। আমি প্রেশার কুকারে মাত্র 3টা বাসি দিয়েছি, তারপরে দমে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখেন এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে, অনেক বেশি পাতলাও না ঘনও না, মোটামুটি মজার একটা ডাউল হয়েছে। তো এটা গরম ভাতের সাথে খেতে আসলে মানে আমার কাছে তো খুবই ভালো লাগে, অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে আমার রেসিপিটা। আমার কাছে ভালো লাগে, ওই জন্য আমি আপনাদের সাথে আর কি শেয়ার করেছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।